দিই আপনাদের সঙ্গে আমাদের এই উৎপন্না একাদশীটা কবে পড়েছে সেইটা আমি প্রথমেই বলে দিই। 1431 সাল 11ই অঘ্রান এবং 2024 সাল 27শে নভেম্বর বুধবার কৃষ্ণ একাদশী, উৎপন্না একাদশীর উপবাস। এটা কিন্তু ব্যঞ্জলি মহাদ্বাদশী। নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উদয়পুর, মুম্বাই, আহমেদাবাদ 26শে নভেম্বর উৎপন্না একাদশী পালন করতে হবে। এবং এই একাদশী আমরা পারণটা কবে সেটা জেনে নেব। 1431 সাল 12ই অঘ্রান। আমাদের পারণ হচ্ছে 5:59 থেকে সকালবেলা 6:26 মধ্যে। আর এটা 2024 সাল 28শে নভেম্বর বৃহস্পতিবার। এটা কিন্তু কৃষ্ণ দ্বাদশী পালন করতে হবে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটার ভিডিও নিয়ে এসেছি। উৎপন্না একাদশী কবে পালন করবেন এবং কিভাবে পালন করবেন, উৎপন্না একাদশী কেন পালন করবেন, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং একাদশীর মাহাত্ম্য, যেটা কিন্তু একাদশীর দিনকে না পড়লে বা না শুনলে একাদশীর কোনো পুণ্যফল লাভ করা যায় না। একাদশীর মাহাত্ম্য কথাটাও আমি এখানে বলবো এবং কেন পালন করবেন এই উৎপন্না একাদশী, কেন পালন করবেন না, আমার সঙ্গে থাকুন লাস্ট অবধি। কৃষ্ণপক্ষের অঘ্রান মাসে পুণ্যপ্রদায়িনী একাদশীকে বলা হয় উৎপন্না। কেনই বা বলা হয়? এটা কৃষ্ণপক্ষের একাদশী, পরম পবিত্র দেবতাদের প্রিয়। তা জানতে ইচ্ছা করি অর্জুন ভগবানকে বললেন এবং সেটা কৃপা করে আমাকে বলুন। ভগবান বললেন, হে পিতা পুত্র, পূর্বে সত্যযুগে মূল নামে এক দানব ছিল। এরপরে মাহাত্ম্যটা আমি লাস্টে দিয়েছি, আপনারা মাহাত্ম্যবোধ কথাটা লাস্টে শুনে নেবেন। এরপর পুরো কাহিনীটা লাস্টে রয়েছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এটা কিন্তু 27 তারিখে ব্রত পালন করতে হবে। এটা কিন্তু অনেকে বলছেন বুধবার, কেউ বলছেন মঙ্গলবার। তো কবে আমরা পালন করব? 27 তারিখে আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমরা 27 তারিখে এই ব্রত পালন করব। তো এটা কিন্তু মহাব্যঞ্জলি, মহাদ্বাদশী ব্যঞ্জলি যুক্ত হয়েছে, সেই জন্য কিন্তু আমরা এটা 27 তারিখে পালন করব। 26 তারিখে মঙ্গলবারে দ্বাদশী যুক্ত ব্যঞ্জলি, মহাদ্বাদশী যুক্ত হচ্ছে না, সেই জন্য 26 তারিখে কোন কোন জায়গায় সেটা আমি বলে দিচ্ছি। আর এটা কিন্তু 27 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে, আরও কিছু কিছু স্থানে। ব্যঞ্জলি মহাদ্বাদশী কেন হয় সেটা এবার বলি। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতেও কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে দ্বাদশীতেই উপবাস করতে হবে, পরের দিন দ্বাদশী মধ্যেই পালন করতে হবে। ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয়র থেকে আরও বেশি অধিক ফলদায়ক। একটি সৌদ্রামণি সহস্র পুণ্ডরিকের থেকেও শ্রেষ্ঠ। একটি রাজসূত্র 1000 সৌদ্রামণির চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজসীয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরি প্রীত হন। এতবে এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য গুরুদেব খুশি হলে শ্রীহরি প্রীত হন। এতব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্র নাম, শ্রী ভগবত্ব যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নিত্য গীত সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠান সর্বতীর্থ শান প্রকার ফল দান করে এবং জন্মার্জিত পর্বতপ্রমাণ পাপরাশি এই ব্রত আচারে বিনষ্ট হয়ে যায়। ব্যঞ্জলি মহাদ্বাদশী কেন যুক্ত হয়, কোথায় কোথায় সেটা আমি বলে দিলাম যে কেন যুক্ত হয়। পদ্মপুরাণে উল্লেখ করা রয়েছে যে এই ব্যঞ্জলিযুক্ত মহাদ্বাদশী যদি কেউ পালন করেন বা মুখে নাম করেন, সহস্র রাজবীয় যজ্ঞের ফল লাভ। এবার আমি এখানে একাদশীর পারণ মন্ত্রটা দিয়ে দিচ্ছি। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব, প্রসিদ্ধ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করছি। কৃপাপূর্বক আমার উপর আপনার কৃপা করুণাময় দৃষ্টি প্রদান করুন। এবার একাদশীর সংকল্প মন্ত্রটাও এখানে দিয়ে দিচ্ছি। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভক্ষানি পুণ্ডরিকাক্ষ শরণা মে ভবচ্যুত। অনুবাদ হচ্ছে, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরের দিন আহার করিব। আপনি আপনার কৃপা দৃষ্টি আমার উপর রাখেন, আমি যেন সুন্দরভাবে একাদশীর ব্রত নির্দিষ্ট সুন্দরভাবে পালন করতে পারি।
এই সকল স্থানে ২৬ তারিখে ব্রত পালন করতে হবে। সেটা হচ্ছে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, পুনে, বৃন্দাবন, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, মালদ্বীপ, জম্মু কাশ্মীর, পাকিস্তান, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সকল দেশ, আমেরিকার সকল দেশ, সকল প্রাচ্য দেশ। এটা কিন্তু ২৬ তারিখে ব্রত পালন করতে হবে। ২৭ তারিখে পালন সারতে হবে। ২৭ তারিখে ব্রত পালন করতে হবে আগরতলা, মিজোরাম, ত্রিপুরা, গুয়াহাটি, ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এগুলো হচ্ছে ২৮ তারিখে ব্রত পালন করতে হবে। অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর, চেন্নাই, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এইসব জায়গায় ২৭ তারিখে ব্রত পালন করতে হবে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং মেঘালয়, ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ফিলিপাইন, থাইল্যান্ড, কম্বোডিয়া, মেঘালয়। আমাদের দুদিন একাদশীর ব্রত পালন করতে হবে। তো আমি অল্প বিস্তর কোথায় আমি অল্প বিস্তর বলে দিলাম। এরপরেও অনেক জায়গা আছে যেগুলো ২৬ তারিখে এবং অনেক জায়গা আছে যেগুলো ২৭ তারিখে ব্রত পালন করতে হবে। তো আমি অল্প বিস্তর সামনে বলে দিলাম। তো আমাদের সূর্যোদয় সূর্যাস্ত একই সময় হয় না, আলাদা আলাদা সময়ে হয়। স্বাস্থ্যর সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ব্রত পালন করব। আমরা কিন্তু যদি আমরা পশ্চিমবঙ্গে বাস করি তাহলে কিন্তু আমরা ২৭ তারিখে ব্রত পালন করব। এবং অনেকের মনে ধ্যান ধারণা আছে যে মঙ্গলবারে, না, আমাদের ক্যালেন্ডারে রয়েছে কিন্তু এটা মঙ্গলবারে। তো মঙ্গলবারে কোথায় কোথায় হবে সেটা অল্প বিস্তর বলে দিলাম, বেশি অনেক জায়গা আরও আছে। এবং বুধবারে কোথায় হবে সেটা বলে দিলাম। তবে আমরা কিন্তু বুধবারে পালন করব, ২৭ তারিখে ব্রত পালন করব, ২৮ তারিখে পালন সারব। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বোপরি সৌভাগ্যের উদ্ধার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার সেই পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম। সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষ সকলেই এই একাদশীর পবিত্র ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত যে বিধি নিষেধ আছে তা সমস্ত বিধি নিষেধ অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়, তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্র লিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী, একাদশীর ব্রতের মহিমা, নিয়মবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখানি ভক্তি জীবনের পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান ধামে ফিরে যাওয়া যায়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশী মাহাত্ম্য বর্ণনা করেছেন। কৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন, তাই মায়া তাকে এই জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছেন ভগবানকে জানার, ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রের যে ৬৪ প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশীর ব্রত পালনে পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছেন। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত পাপ নষ্ট হয়, সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ ৮ থেকে ৮০ বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, গ্রহ, যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবনে লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট ভোগ করতে হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থ, শান আদি অন্য ব্রত পালনকারী গাছের গোড়া কেটে পাতায় জল ঢালার মতন একাদশীকে বাদ দিয়ে যারা দেহকর্মে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমের যজ্ঞ, রাজস্বীয়, বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা, রাত্রে জাগরণ একাদশীর দিনে পালনে কর্তব্য। একাদশীর দিনে শুধু যদি উপবাস করে ফল পাওয়া যায়, শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশীর ইন্দ্রতে শ্রীকৃষ্ণকে সমাপন করেন। একাদশীর মধ্যেই পাপ অবস্থান করেন, তাই চাল, ময়দা, সুজি, সরিষা জাতীয় খাদ্য একাদশীর দিনে বর্জনীয়।
নির্জলা উপবাস অসমাপ্ত ব্যক্তি ফল মূল এমনকি আলু পেঁপে দিয়ে বাদাম তেল সূর্যমুখী এবং গাওয়া ঘি দিয়েই রান্নাটা করা যাবে। অন্য তেল দিয়ে এই একাদশীর দিনে রান্না বর্জনীয়। বিদ্যায় একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশীর বিদ্যা একাদশীর ব্রত পালনে করতে হয় সূর্যোদয়ের পূর্বে সূর্যকালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা জেনেও পরের দিন দ্বাদশী একাদশীতে পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়, না হলে কোনো পালন হয় না, একাদশীর পুণ্যফল লাভ করা যায় না। কোনো কারণবশত একাদশী ভুলে গেলে কিংবা পালন না করলে সেই একাদশীটা দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে সেই একাদশী পরের দিন পুনরায় পালন করতে হয়। সেটা করলেও কিন্তু হয়। গঙ্গা স্নানে যেমন সকলের অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকার সকলের। শাস্ত্র বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না তাদেরকেও একাদশী পালন করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসে প্রথম থেকে একাদশীর ব্রত পালনের প্রথা প্রত্যাবর্তন করেছিলেন। শিব গোস্বামী তা ভক্তি সনন্দ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, একাদশীর দিনে একাদশী শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই গুরু হত্যাকারী। ভগবানের জন্য সব কিছু রন্ধন করা যায়, এমনকি অন্ন ডালও, কিন্তু সেই প্রসাদ সেই দিন গ্রহণ করা নিজেদের উচিত নয়। একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেম পরায়ণ হওয়া, মানে নিকটে বাস মানে অবস্থান, অর্থাৎ শিহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করায় মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্য ব্যবহার করা, ভগবানের নিজেকে অর্পিত করে দেওয়া। একাদশীর দিনকে ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি গ্রহণে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি। প্রভু আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা চর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্যা এবং সাংসারিক আলোপনীয় বর্জনীয়। ওই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়, না পারলে বাড়িতে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেও হবে। মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তব তুতি গীতা পাঠ বেশি সময় ভগবানের সঙ্গে অতিবাহিত করতে হয়। লীলা একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটাও পড়তে হয় এবং শ্রবণ করা সর্বোত্তম এদের এবং দিনে অধিক হরিনাম জপ করা খুবই ভালো। একাদশীর দিনে 1 মালা 2 মালা করে যারা করছেন না তারা 1 মালা 2 মালা করে অধিক হরিনাম জপ করতে হবে। ব্রত পালনে কাম ক্রোধ বহু অনিত্য ফলে শাস্তে শ্রীহরি ভক্তি কৃষ্ণ প্রেম লাভই একাদশী পালনের মূর্খ উদ্দেশ্য। ভগবান শ্রীহরি সন্তোষ বিধানের জন্য তো পালন করেন। পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত রয়েছে। আমাদের কিন্তু আমাদের 24টা একাদশী থাকে, কোনো কোনো মাসে সেটা 25-26টাও হয়ে যায়। তো এই একাদশীগুলো অনেকে সারা বছর একাদশী ব্রত পালন করতে পারছেন না, তারা কিন্তু এই একাদশীর ব্রত 4-5টা বড় বড় একাদশী রয়েছে, সেই বড় বড় একাদশীগুলো যদি পালন করেন আগের দিন পর গ্রহণ করে এবং ভগবানের স্মরণে থেকে যদি পঞ্চশস্য বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করেন তাহলেও কিন্তু অধিক করেন এবং ভগবত্ব ধাম প্রাপ্তি হতে পারবেন। এবং বলে দিই সেই একাদশীগুলো কী কী। আমাদের প্রত্যেকটা একাদশী বড় বড় একাদশী, যেটা হচ্ছে শয়ন একাদশী পার্শ্ব একাদশী, আমাদের ভগবান জগন্নাথ দেব শয়ন করেন তারপরে পাশ ফেরেন, সেটা একাদশী এবং উত্থান একাদশী সেটা উঠে পড়েন। ভীম একাদশী এই ব্রত ভীম পালন করেছিলেন এবং ভগবান স্বয়ং বিষ্ণু ক্ষীর সমুদ্রে কূলে শায়িত হন। নির্জলা একাদশী, এই কটা বড় বড় একাদশী রয়েছে। তো আপনারা নিষ্ঠা সহকারে যদি এই একাদশীগুলোও পালন করতে পারেন তাহলেও কিন্তু অধিক ফল লাভ করা যায় এবং একাদশীর পরের দিনকে পারণের সময়ের মধ্যে পারণটা সারতে হবে। একাদশীর তিথিতে আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন সেটা বলে দিই। একাদশীতে যারা নির্জলা উপবাস করছেন খুবই ভালো, যারা করতে পারছেন না ফলমূল গ্রহণ করে করছেন এবং তারাও ঠিক অসুবিধা নেই। তো এই তিথিতে প্রত্যেকটা মানুষ যারা করছেন ফলমূল নেবেন, ফলের শরবত নিতে পারেন এবং বাদাম নিতে পারেন, কাঠবাদাম পেস্তা কাজু বাদাম আখরোট চীনাবাদাম নিতে পারেন
এবং দুধের সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। তো দুধের সমস্ত রকমের দ্রব্যের মধ্যে কিন্তু আমরা কিন্তু ঘরে তৈরি করে দই পাততে পারি, ছানা করতে পারি, মালাই করতে পারি, ভগবানের সেবাতেও দিতে পারি, নিজেরাও নিতে পারি একাদশীর দিনকে। তো এইগুলো ভগবানের সেবায়ও দেবেন, নিজেরাও নেবেন। আলু ভাজা, আলুর পায়েস, আলুর তরকারি, নারকোলের নাড়ু, এগুলো কিন্তু একাদশীর দিনে যারা ফলমূল আহার গ্রহণ করছেন তারা এটা নিতে পারেন। যারা নির্জলা উপবাস করছেন এবং যারা মনে করছেন নির্জলা উপবাস করবেন এবং একদমই পারছেন না, তারা কিন্তু ফলের শরবত নিতে পারেন, সমস্ত রকমের ফলের শরবত নিতে পারেন। এবং সেই ফলের শরবত কিন্তু আপনারা দেবতাদের, ভগবানকে উদ্দেশ্য করে পঞ্চফলের অভিষেক করতে পারেন। 5টা ফল দিয়ে ফলের রস করে সেটা ভগবানের পারেন এবং সেটা তার মধ্যে গোচনা অগ্রব দিয়ে ভগবানকে, যাদের রাধাকৃষ্ণ আছে রাধাকৃষ্ণকে, নৃসিংহদেব যাদের মূর্তি আছে মূর্তি, এবং যাদের মনে করছেন মূর্তি নেই তারা কি করে করবেন, সামনে চিত্রপটের সামনে একটা বোল রেখে দেবেন এবং পানি শঙ্খ দিয়ে সেই বোলের মধ্যে তুলসীপত্র অর্পণ করে অতি অবশ্যই ভগবানকে অভিষেক করবেন। পঞ্চফলের অভিষেক এবং অভিষেক করতে পারেন, যেটা হচ্ছে আমাদের দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং তার মধ্যে অগ্রব দিয়ে গোচনা দিয়ে সুন্দর করে ভগবানকে অভিষেক করবেন। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু ভগবানের সঙ্গে থাকতে পারি একাদশীর দিন, আগের দিন, পরের দিন। যারা সারা বছর এই অভিষেক করতে পারেন প্রতিদিন খুবই ভালো। যারা করতে পারছেন না তারা মাসে 2-3 বার করবেন এবং সেটাও না পারলে একাদশীর আগের দিন, পরের দিন, দিনের দিন অতি অবশ্যই ভগবানকে অভিষেক করতে পারেন এবং ফলের অভিষেক, পঞ্চফলের অভিষেক, অভিষেক করতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর। এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন। আর ভগবানের কাছে কী করে থাকবেন, একাদশীর দিন, আগের দিন, পরের দিন গীতা বই পাঠ করবেন অতি অবশ্যই। যারা মনে করছেন সারা বছর গীতা বই পাঠ করেন খুবই ভালো, না পারলে অবশ্যই একাদশীর দিনকে গীতা বই পাঠ করবেন, দ্বাদশীর দিনকে। এবং নিজেরা পাঠ করতে পারছেন না, কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে গীতা পাঠ শুনে আসতে পারেন এবং সেখানে আরতিও করে আসতে পারেন নিজেরা। আর এই তো আমাদের কার্তিক মাস গেল, তো কার্তিক মাস শেষ হয়েছে, তাই কি প্রত্যেকটা মন্দিরে আরতি প্রতিদিন সন্ধেবেলা হয় এবং সকাল সন্ধে আরতি হয়। প্রত্যেক দিন আপনারা যেতে পারেন, না পারলে একাদশীর দিনকে নিজেরা ঘরে করবেন এবং মন্দিরে গিয়ে আরতি দেখে আসবেন, গীতা পাঠ শুনে আসবেন, ভগবানের কাছে থাকবেন। গীতা পাঠ অতি অবশ্যই একাদশীর দিন, আগের দিন, পরের দিন শুনতে হয়। নিজেরা পড়তে পারলে খুবই ভালো। তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, সূর্যদেবকে জল দেবেন এবং অঘ্র দান করবেন সূর্যদেবকে। তো এইভাবে ভগবানের কাছে থাকবেন, তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের সেই চরণে অর্পণ করবেন। এইভাবে ভগবানের সঙ্গে আমাদের থাকতে হবে একাদশীর দিনকে। একাদশীর দিনটা আমাদের যেমন নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আমাদের কিন্তু সব থেকে ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ। তো আমরা যেমন গঙ্গা আমাদের সর্বশ্রেষ্ঠ, গঙ্গা স্নানে যেমন সকলের অধিকার আছে, একাদশীর ব্রততে সকলের অধিকার আছে। সকলে, নারী পুরুষ নির্বিশেষ, সকলে একাদশীর ব্রত পালন করতে পারেন। আমাদের দশমীতে আমাদের এই একাদশীটা যেমন ব্যঞ্জলি একাদশী, ব্যঞ্জলি মহাদ্বাদশী এটা আমাদের পড়েছে। তো আমি সেটাও বলে দেবো কেন আমাদের ব্যঞ্জলি মহাদ্বাদশী এটাকে বলা হচ্ছে। সমস্ত যজ্ঞের ফল একাদশীর ব্রত পালনে লাভ হয় এবং মেরু পর্বত তুল্য পাপরাশি একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রত সকলে তীর্থ তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধনে, শিহরির প্রীতি সাধনে এবং একাদশীর ব্রত ফল জগতে আর নেই। পূর্বে মেধাবী মুনি, মহারাজ, অম্বরীশ আদি বহু ব্যক্তি একাদশীর ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছেন। কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক পরলোক এবং কৃষ্ণ প্রক্রিয়া একাদশী আমাদের একাদশী সর্বপাপ ক্ষয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। এই ব্রত পালনের ফলে এবং মাধাত্তা, ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত ইহলোক পরলোকে সমস্ত বাঞ্ছিত ফল লাভ করেন। দান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোকে দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকেও অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু যারা মিথ্যা সাক্ষ্য দান করেন, ওজন বিষয় ছলনা করেন, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা করেন, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সেসব ব্যক্তিরাও যদি একাদশীর ব্রত পালন করেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা কিন্তু বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায় এবং সেই ঘোরতর নরকগামী হয় না।
তারা কিন্তু মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করেন। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে প্রবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বরদিকা আশ্রমে যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে যে দক্ষিণা হস্ত সহ যজ্ঞ সম্পাদনে যে ফল পাওয়া যায়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ব্রত ফল লাভ হয়। এই একাদশীর ব্রত পালন না করলে জীবনে ব্যক্তি সাধারণত জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবলই সার হয়। একাদশীর উপবাসে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এবং একাদশীর মাহাত্ম্য গীতা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছেন। একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে, অসচেও কখনো এই ব্রত ত্যাগ করিবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা সারা জীবন ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন একাদশীর দিনে সূর্যোদয় থেকে এবং দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান করলে, বর্জন করলে অনায়াসে 12টি একাদশী নির্জল উপবাস থাকলে 12টি একাদশীর ফল লাভ হয়ে থাকে। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়, দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সেরে এবং শ্রীকৃষ্ণের সমাপন হয়ে হরি পূজা করবে এবং পরের দিন একাদশীর ব্রত পালন করবেন। তাহলে ব্রতভঙ্গ এবং অজান্তেও যদি ব্রতভঙ্গ হয়ে যায় সেটা কিন্তু একাদশী পালনে সেটা কিন্তু দূর হয়ে যায়। যদি কোনো দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে একাদশী ব্রতভঙ্গ হয় কিংবা ভুলে যান তাহলে কিন্তু পরের দিনও করা যায়, কিংবা যারা মনে করছেন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পরের দিনকে পর্যন্ত জল পানও বর্জন করলে, নির্জলা একাদশী করলে, একটা একাদশী পালন করলে যে কোনো ব্রতভঙ্গ হলেও সেটা কিন্তু মান্য বলে ধরা হয়। এবং একাদশীর দিনে ব্রাহ্মমূর্তে স্নানাদি সেরে শ্রীহরির পুজো করে শচীশুদ্ধ হয়ে ব্রাহ্মণকে বস্তাদি দান করে ভোজন করিবে, আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করিতে হবে। এবং একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তার শোভনে সারা বছর একাদশীর ব্রত এই একটিমাত্র উপবাসে লাভ করা যায়। শঙ্করচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে থাকে, ভগবান বলছেন এটা বলেছেন, মানে ভগবানকে বলা হচ্ছে নির্জল উপবাস একাদশীর ব্রত সর্বপাপ থেকে মুক্ত হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি, স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতেই ভোজন করিবে না, তাতে যদিও অসমাপ্ত হও এবং একাদশী অবশ্যই নির্জল উপবাস করাটা খুবই ভালো। ব্রত পালনকারীকে মৃত্যুর পরও যমরাজ স্পর্শ করতে পারেন না যদি এই একাদশীর ব্রত পালন করা যায় এবং বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিত্য, পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ সম্পন্ন হয়। অন্য পৃথিবী দানের ফল, দুধবতী গাবিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন তাদের এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই পবিত্র পাপনাশক ব্রত জগতে আর শ্রেষ্ঠ নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করে বলেছেন, রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না, এই ব্রত পালনকারী কখনো নির্মজনই প্রাপ্ত হন না। এবার কিছু শ্রীহরির কথা বলি। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা যেমন ভগবান সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পিত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে পত্রহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চল করলে যমু তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসেব রাখতে পারেন না, তাই পিতৃপুরুষেরাও তার পরম তৃপ্ত লাভ করেন। ভগবানের সামনে যদি হরিবাসরে দীপদান করা হয় তাহলে
পিতৃপুরুষরা পরম তৃপ্ত লাভ করেন এবং স্বর্গগতি লাভ করেন, বৈকুণ্ঠধাম লাভ করেন। পিতৃপুরুষরা কোনো কারণবশত যদি নরকে পতিত হন, সেখান থেকে ভগবান তাকে বৈকুণ্ঠধাম দেন এবং সেখানে বৈকুণ্ঠধাম লাভ করতে পারেন। ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা এবং পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করলে এবং তো শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। অর্জুন বললেন, হে দেব, অজ্ঞানের পুণ্যপ্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কেন কী জন্যই বা একাদশীর পরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি, আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান বললেন, হে পিতা পুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ভীতিপত্র ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুর ধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতাদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেব কথা মতন দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীর গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কী রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্ম বংশে তালধগা নামে এক অতি পরমকারী অসুর ছিল। তার পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট, দেবতাদের ভয় এবং উৎপাদনকারী সেই চন্দ্রাবতী আমি এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার জাতি কাউকে রাজা, কাউকে অন্যদিকে দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছেন। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচারণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবেন্দ্রদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতীর পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ রাজা শ্রী নারায়ণকে দর্শন করে পুণ্য গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে তারাও বলতে লাগলেন। ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচর দানব, আমরা বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বাণীর আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানান দিকে পালাতে লাগলেন। এই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। এই সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতারা হিসাবে 1000 বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে অধিকা আশ্রমে গ্রহণ করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট, 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। বিষ্ণুকে নির্দিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দ হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনেই শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। কন্যার উৎপন্না একাদশী, রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু সম্ভূতা হয়ে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরা সেই স্ত্রী রূপে দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধ করার পর দেবীর দিব্য তেজে অসুর বশীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভূমিষ্যাপ দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রম উগ্র মূর্তি, এই মূর দানবকে বধ করল। যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি ঘুমিয়েছিলেন, তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিলেন, তা দেখে আমি বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন,
আমি পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই স্ত্রীলোকে দেবতা ঋষিদের অনেক বর দান করেছি। হে ভদ্রে, তুমি তোমার মন মতন বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যে পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত প্রবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমি আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পুজো করবে। এর ফলে যারা মুক্তি লাভ করবে, তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি বোতল পালনকারীর শত্রু বিনাশ, পরমগতি দান করবে এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তহিত হলেন। সমস্ত ব্রতকারী এবং দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে উৎপন্না একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরি আশীর্বাদে ধন্য লাভ হবেন। তাহলে আমরা জানতে পারলাম শ্রী বিষ্ণুর আশীর্বাদে উৎপন্নার ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছেন এবং ভগবানকে যে আক্রমণ করতে গেছিলেন, ভগবানকে রক্ষা করেছিলেন এই উৎপন্না নামে মেয়েটি। তারপরে ভগবান তাকে, সে একাদশী হলো উৎপন্না একাদশী, সে যখন ভগবানের কাছে বর চাইলেন, তখন ভগবান তাকে বলে এই বর দিলেন যে যে তোমার ব্রত পালন করবে সে সর্বশক্তিমান, শত্রু বিনাশকারী এবং পরম গতি লাভ করবে এবং সে স্ত্রীলোকে পূজিত হবে। এবং পদ্মফুলে পদ্মলোচন ভগবান এই বিষ্ণুলোকে উৎপন্ন একাদশীকে বরদান করলেন এবং অন্তহিত হয়ে গেলেন। তো ত্রিভুবনের সর্বত্র কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে পূজ্য হতে পারি, এইটা কিন্তু উৎপন্ন ভগবানের কাছে বর চেয়েছিলেন। আর ভগবান শ্রদ্ধা সহকারে ব্রত প্রবাস করবে, তাদের সর্বসিদ্ধি লাভ হবে। তোমাকে বর প্রদান করলাম, তুমি পূর্ণ হবে যে তোমার ব্রত পালন করবে। তো ভগবান কিন্তু তখন এই বিষ্ণু বললেন, তাকে কিন্তু বর লাভ করেছিল। যেহেতু বিষ্ণুকে ভগবান বিষ্ণু যখন শায়িত ছিলেন, তখন কিন্তু যখন এই রাক্ষস ভগবানকে আক্রমণ করছিল, তখন উৎপন্না বাঁচিয়েছিলেন। সেই জন্য এই উৎপন্ন একাদশী পালন করলে শত্রু বিঘ্ন নাশ হবে, পরম গতি লাভ হবে, ভগবান ধাম প্রাপ্তি হতে পারবে। তো এইটা কিন্তু আমাদের ভগবান বিষ্ণুর কিন্তু এই উৎপন্নকেই বলেছিলেন সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। আর ভগবান বিষ্ণুকে এই ব্রত দিবরাত্রি ভক্তিপরায়ণ হয়ে উৎপন্ন একাদশী ব্রত শোভন। আমি বেশ কিছু স্থানের পালনের সময়সূচি প্রদান করছি। যেহেতু আমাদের একাদশীটা 27 নভেম্বর আমরা পালন করব, সেই জন্য আমরা পালন করব কিন্তু 28 নভেম্বর। আমাদের মায়াপুরের পালনের সময়সূচি 5:59 থেকে 6:26। আমি আগেও একবার বলে দিলাম, আবার একবার বলে দিলাম। ইম্ফলের টাইম হচ্ছে 28 তারিখে 5:39 থেকে 6:26। গুয়াহাটির পালনের সময়সূচি এটা কিন্তু 28 তারিখে 28 নভেম্বর 5:51 থেকে 6:26। কলকাতার পালনের সময়সূচি 28 নভেম্বর 5:57 থেকে 6:26। ভুবনেশ্বরের সময়সূচি 6:03 থেকে 6:26। পাটনার সময়সূচি 28 নভেম্বর 6:16 থেকে 6:26। কাঠমান্ডুর পালনের সময়সূচি 6:34 থেকে 6:41। চেন্নাইয়ের পালনের সময়সূচি আমি আগেই বলে দিয়েছি, বেশ কিছু স্থানে এটা 26 তারিখে ব্রত পালন হবে। সেটা নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উদমপুর, মুম্বাই, আহমেদাবাদে। সেই একাদশীর কিন্তু পালন হবে 27 তারিখে। 26 তারিখে যেহেতু এখানে পালন করা হচ্ছে, 27 তারিখে কিন্তু পালনটা সারা হবে। তো 27 তারিখে আমরা পালনটা কাঠমান্ডুর পালনের সময়সূচি আমরা 28 তারিখে পালন করব। 27 তারিখে আমরা একাদশী পালন করব 6:34 থেকে 6:41। চেন্নাইয়ের পালনের সময়সূচি 6:14 থেকে 6:26। আর নাগপুরের পালনের সময়সূচি আফটার 10:29। 10:29-এর মধ্যে 27 তারিখে যা বৃন্দাবনের পালনের সময়সূচি হচ্ছে 27 তারিখে 27 নভেম্বর আফটার 10:29-এর মধ্যে। দিল্লির পালনের সময়সূচি আফটার 10:29-এর মধ্যে। আর হায়দ্রাবাদের পালনের সময়সূচি আফটার 10:29-এর মধ্যে। ত্রিবাদ্যমের পালনের সময়সূচি 28 তারিখে পালন সারব, 27 তারিখে একাদশী পালন করব 6:20 থেকে 6:26।
কম্বোর সময়সূচি 6টা 5 থেকে 6টা 26, ব্যাঙ্গালোরের সময়সূচি 6টা 24 থেকে 6টা 26। 27 তারিখে পালন সারবো আমরা। এখানে 26 তারিখে আমরা একাদশী পালন করব। 27 তারিখে মুম্বাইয়ে হচ্ছে 10টা 29 থেকে 10টা 35, আমেদাবাদের সময়সূচি 10টা 29 থেকে 10টা 38, উধামপুরের সময়সূচি 10টা 29 থেকে 10টা 34 মধ্যে। তো আমরা কিন্তু পালনের সময়ের মধ্যেই পালনটা সারবো, না হলে কিন্তু পালনের পূর্ণ ফল লাভ হয় না। এই জন্য আমরা পালনের সময়সূচির মধ্যেই পালনটা সারবো। তাদের বাড়িতে অনেক তুলসী গাছ রয়েছে, যারা মনে করছেন জলে দিচ্ছেন, যারা দিচ্ছেন না। আমরা কিন্তু কার্তিক মাসে দীপদানের সময় এই তুলসী কাঠের কোষ্ঠকাঠের আরতি করেছিলাম। তো এবং সারা বছর যদি করতে পারেন খুবই ভালো, একাদশীর দিন যদি করা যায়। তো এই তুলসী গাছ শুকিয়ে গেলে তুলোয় জড়িয়ে কোটোর মধ্যে করে রেখে দেবেন। সেটা একাদশীর দিনকে ঘিয়ে চুবিয়ে ভগবানের চরণে 4বার, নাভিপৃষ্ঠে 2বার, মুখমণ্ডলে 3বার, সারা অঙ্গে 7বার সুন্দর করে আরতি করবেন। এটা কার্তিক মাসে করা হয়, সর্বশ্রেষ্ঠ দীপদানের মাস। কিন্তু আমরা এটা সারা বছর একাদশীর দিনকে করতে পারি, আগের দিন পরের দিন করতে পারি। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। তো এটা হচ্ছে ব্যঞ্জলি মহাদ্বাদশী পালন করবেন। তো সুন্দর করে একাদশীর ব্রত পালন করুন, নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে সকলে মিলে বাড়ির একাদশী কবি এবং একাদশীর পালনের সময়সূচি এবং একাদশী কেন পালন করবেন, একাদশী পালন কেন করবেন না, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং একাদশী কবে পড়েছে এবং একাদশীর মাহাত্ম্যবোধ কথাটা কেন পালন করবেন না, সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটা বানালাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।